সামিক ও সামিম ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন কন্ডিশনে টোটাল সেলস বা সেলস অ্যামাউন্ট বার করতে পারি সেটা আজ আমরা দেখব। তো আমরা এখানে টেবিলে দেখতেই পাচ্ছ ডেট অনুযায়ী, রিজিয়ন অনুযায়ী এবং প্রোডাক্ট অনুযায়ী এক একটা সেলস পার্সন কত কোয়ান্টিটি প্রোডাক্ট বেচেছে এবং তার টোটাল সেলস অ্যামাউন্ট কত সেটা এখানে টেবিলে সাজানো আছে। তো এখানে ফার্স্ট কন্ডিশনে আমাকে কি চেয়েছে যে ল্যাপটপ কত পরিমাণ বিক্রি হয়েছে, টোটাল ল্যাপটপ কত পরিমাণ বিক্রি হয়েছে এখনো পর্যন্ত 1 থেকে 10 তারিখের মধ্যে, তাই তো। তো আমরা এই ক্ষেত্রে সাম ইফ ফর্মুলা ইউজ করব। সাম ইফ ইকুয়ালস টু দিয়ে লিখব সাম ইফ দেন ট্যাব, তারপরে আমরা প্রোডাক্টের রেঞ্জ সিলেক্ট করব। এখানে ল্যাপটপ আমাদের একটা প্রোডাক্ট রয়েছে। তারপর আমরা সিলেক্ট করব ক্রাইটেরিয়া কি, কোন প্রোডাক্টের সেলস আমরা বার করতে চাইছি, ল্যাপটপে। তো ল্যাপটপ আমরা সিলেক্ট করে নেব। তারপরে সাম রেঞ্জ সিলেক্ট করব, ঠিক আছে। যেখানে টোটাল সেলসগুলো রয়েছে সেখান থেকে আমরা না সেলস অ্যামাউন্টটা পাবো, তো আমরা সাম রেঞ্জটা সিলেক্ট করব। সাম রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই আমরা ল্যাপটপের টোটাল সেলস পেয়ে যাব। দেন নেক্সট কন্ডিশনে কি চেয়েছে, নাম অনুযায়ী, মানে কোন সেলস পারসন কত টাকার টোটাল সেল করেছে, প্রোডাক্ট অনুযায়ী নয়, সৌভিক কত টাকার টোটাল সেলস করেছে সেটা আমরা চেয়েছি। এই ক্ষেত্রে আমরা সাম ইফ ফর্মুলা ইউজ করব। ইকুয়ালস টু সাম ইফ, তারপরে ট্যাব, তারপরে হচ্ছে রেঞ্জ, মানে সেলস পারসনের রেঞ্জটা আমরা সিলেক্ট করব যেখানে সৌভিক নামের একজন সেলস পারসন রয়েছে। তারপরে আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করব, যেখানে ক্রাইটেরিয়ার নাম হচ্ছে সৌভিক। তারপরে সেলস অ্যামাউন্ট সিলেক্ট করব, এখান থেকে আমরা সৌভিকের টোটাল সেলস পাবো। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। আমরা সৌভিক 1 থেকে 10 তারিখে টোটাল কত সেলস করেছে আমরা সেটা পেয়ে গেলাম, কত না 5,20,000 টাকা। তারপরে নেক্সট কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কাছে কি জানতে চেয়েছে, টোটাল সেলস অ্যামাউন্ট ফর ল্যাপটপ ইন ইস্ট রিজিয়ন, মানে ইস্ট রিজিয়নে ল্যাপটপের টোটাল সেল 1 থেকে 10 তারিখের মধ্যে কত হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা সাম ইফ ফর্মুলা ইউজ করলে টোটাল সেলস পাবো না, কারণ এক্ষেত্রে দুটো কন্ডিশন ইউজ করতে বলেছে, দুটো ক্রাইটেরিয়া দিয়েছে। এক হচ্ছে সেলস পার্সনের নাম দিয়ে দিয়েছে, আর একটা হচ্ছে রিজিয়নেরও নাম দিয়ে দিয়েছে, এই রিজিয়নে এই সেলস পার্সন কত টাকা সেলস করেছে। আগের দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা এক একটা কন্ডিশন পেয়েছিলাম, যেমন সৌভিক নামের সেলস পার্সনটা কত টাকা সেলস করেছে, বা ল্যাপটপ কত টাকা টোটাল 1 থেকে 10 তারিখের মধ্যে সেলস হয়েছে। তো এক্ষেত্রে আমরা সাম ইফ ফর্মুলা ইউজ করলে আমরা টোটাল সেলস পাবো না। এক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে, সাম ইফস, লাস্টে সাম এস, সাম ইফস এর পর এস যোগ করতে হবে, সাম ইফ এর পর আমাদেরকে এস যোগ করতে হবে। ইকুয়ালস টু সাম ইফস ব্র্যাকেট ওপেন, তারপরে সাম রেঞ্জ, মানে সেলস অ্যামাউন্টের রেঞ্জটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে সেলস পার্সনের রেঞ্জটা সিলেক্ট করে নেবো, কারণ আমরা সৌভিকের সেলসটা বার করতে চাইছি, কমা দিয়ে তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর পর ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 আমরা সৌভিক সিলেক্ট করে নেবো, আর সেলস আমরা বার করতে চাইছি। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, রিজিয়ন রেঞ্জ, মানে আমরা ইস্ট রিজিয়নের সেলস চাইছি, সৌভিক ইস্ট রিজিয়নে কত সেল করেছে সেটা আমরা চেয়েছি 1 থেকে 10 তারিখের মধ্যে। তো রিজিয়ন রেঞ্জটা আমরা সিলেক্ট করে নেবো, তারপরে কমা দিয়ে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 সিলেক্ট করে নেবো, যেটা ইস্ট রিজিয়ন সিলেক্ট করে নিয়ে ঠিক ব্র্যাকেট ক্লোজ করে, তাহলে আমরা পেয়ে গেলাম সৌভিক ইস্ট রিজিয়নে কত টাকা সেল করেছে, 4 লাখ টাকা সেল করেছে। এভাবেই আমরা সাম ইফ ও সাম ইফ ফর্মুলা ইউজ করি এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে। তোমরা যদি কোনো অসুবিধা থাকে আমি কমেন্টে জানিও।